আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে মামার বাসা থেকে বেরিয়ে বেড়ানোর পর বাসায় চলে যাব। তো এই তো বাসায় চলে এসেছি। আর আসার পর এবার কেন জানি দেখলাম যে আপনাদের ভাইয়া ঘর একদমই নষ্ট করেনি বা নোংরা করেনি, সে সব কিছু গুছগাছ করে রেখেছে। আর আমার একটু কষ্ট কম হয়েছে এবং অন্যবার যখন আমি বেড়াতে যাই দেখা যায় যে তখন দেখি সব কিছু থালা বাসন সে একেবারে খেয়ে দিয়ে ওইভাবে রেখে দেয়, কিন্তু এবার সে কেন জানি সব কিছু ধুয়ে টুয়ে রেখেছে। যাই হোক, তারপরে আমি আসার পর বলছিল যে তোমার জন্য কিছু খাবার এনে রেখেছি। তো এই খাবারগুলো হচ্ছে আমি অনেক পছন্দ করি, কারণ হচ্ছে আমি ঘুরে ঘুরে খেতে অনেক বেশি পছন্দ করি, কাজ করি আর ঘুরে ঘুরে খাই, এরকম একটা অবস্থা। তো প্যাকেট থেকে সব কিছু বের করে নিলাম। এরপর হচ্ছে এখানে কিছু আম রাখা হয়েছে। তো এই আমগুলো হচ্ছে আচার দেওয়ার জন্য বাসায় আনা হয়েছে। আর আমগুলো কত বড় বড়, এক একটা আমের সাইজ দেখেই বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আজকে আম্মু এই আচারটা তৈরি করবে, আর আম্মুর সাথে হচ্ছে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আমাদের বাসার আমের বা যে কোনো আচার কিন্তু আম্মুই তৈরি করে। কিছু কিছু আচার আমিও তৈরি করি, বাট আমি কিন্তু আচার খাই না। শুধুমাত্র আচারের যে মশলাটা এবং তেলটা থাকে সেটা আমি খাই। টক আচারগুলো আমার একদমই খাওয়া পড়ে না। তো এখানে হচ্ছে সরিষার তেলটা গরম করে দেন হচ্ছে এখানে সরিষা এবং হচ্ছে কাঁচা রসুন আমি আম্মুকে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো সেটাই আম্মু এখানে দিয়ে দিল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই কাজটি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এরপরে হচ্ছে এখানে যেই ব্লেন্ডারে যেই জগটার মধ্যে আমি ব্লেন্ড করেছিলাম সেই জগটার মধ্যে একটু ভিনেগার নিয়ে ধুয়ে দিয়ে দিল। দেন হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে এবং হচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। তো আমাদের হলুদের কালারটা একটু বেশি, তাই একটু গাঢ় কালার মনে হচ্ছে, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন কিন্তু। তো এই সব কিছু একেবারে মিক্স করে নিব, আর সাথে কিন্তু লবণ দিতে আপনারা একদমই ভুলবেন না। এরপরে হচ্ছে একটু মশলাটাকে একটু কষিয়ে এখানে হচ্ছে আমগুলো দিয়ে দিলাম। তো এখানে কিছু আম কেটে শুকিয়ে রাখা হয়েছিল, কেটে এখানে এই আমটাকে কেটে দেন হচ্ছে পানি ঝরিয়ে রাখতে হবে, দেন হচ্ছে এখানে দিতে হবে। আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিল ঝালের জন্য, আর সাথে বিট লবণ এবং হচ্ছে 5 ফোড়ন গুঁড়া দিয়েছিল, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আচারটা তৈরি করার পর আম্মু একটা বয়ামে করে রেখে দিয়েছে। মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিবেন, তাহলে আচারটা খুব ভালো থাকবে। তো এরপর হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো একটা দোকানে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে আর কি। তো আমি বড়াপু, তারপরে রুদবি। তো এরপরে হচ্ছে আমরা পরের দিনের ভিডিও এটা, আমি বড়াপু, রুদবি এবং ইকরা আমরা একটু বের হয়েছিলাম। তো আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্ট একটি বুকিং করতে আর কি। তো ইকরার আর সিয়ামের বিয়ের কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে, সেজন্যই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।